السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى الآخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত সুধী যারা আমাকে দেখছেন সবার প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে গোটা বিশ্বের মুসলমান দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছার জন্য, যার যার লক্ষ্যস্থলে পৌঁছার জন্য আপন গতিতে ছুটে বেড়াচ্ছে। সবারই একটা ইচ্ছা, নাজাত পাবো, মুক্তি পাবো, জান্নাতে যাব, আল্লাহকে পাবো, আল্লাহ রসুলকে পাবো। কোন পথে হাঁটলে, কোন পথে হাঁটলে, কোন রাস্তায় চললে, কাদের পিছনে চললে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, ঈমান নামক দৌলত পাওয়া যাবে, এই কথা কিন্তু আমাদের প্রিয় নবী শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বেই তিনি বলে গিয়েছেন। যেমন করে পবিত্র সূরা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে হাবিব, আপনি বলেন আমি তোমাদের কাছে কোনো কিছু প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটি জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা কুরবা অর্থাৎ আমার নিকটত্ব যারা, আমার আহলে বায়াত যারা, এদেরকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে। যদি আহলে বায়াতকে মহব্বত করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়া যায়। দেখেন এই ব্যাপারে মিশকাত শরীফের ৫৭৩ পৃষ্ঠা মুসনাদে আহমদ থেকে একটি হাদিস নকল করা হয়েছে। এই হাদিসের রাবী হচ্ছে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তিনি যখন এই কথাটা বলছিলেন, ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, কাবা শরীফের দরজার মধ্যে তিনি ধরা ছিলেন, ধরে বলতেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা, সাবধান, ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম, সাবধান, আমার আহলে বায়াত তোমাদের কাছে কিস্তির নূহের মতো, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মানে রকিবাহা নাজা, যে ব্যক্তি আরোহণ করবে তাতে সে নাজাত প্রাপ্ত। ওয়ামান তাখাল্লাফা আনহা গরাকা বা হালাকা, আর যারা আহলে বায়াত নামক এই রূপক নৌকা যারা আরোহণ করবে না তারা ধ্বংসপ্রাপ্ত। তো আজকে আমরা কত দিক ছুটে বেড়াচ্ছি, কোথায় যাব, নাজাত কোথায় পাবো? আসলে নাজাতের ব্যবস্থা কিন্তু নবীজি বলে গিয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা, এটা সর্বজন স্বীকৃত এবং সবার কাছে একটি মাশহুর ঘটনা। নূহ আলাইহিস সালাম ওনাকে ওনার উম্মতেরা এমন ভাবে কষ্ট দিয়েছে যেই কারণে তিনি আল্লাহ তাআলার কাছে বাধ্য হয়েছেন, লা তাজাল ফিল আরদি দাইয়ারানা মিনাল কাফিরিন, আল্লাহ কাফেরদের কোন সম্প্রদায় তুমি পৃথিবীতে তার অস্তিত্ব রাখবে না। নবী দোয়া করছেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয়ে গিয়েছেন। রজব মাসের ২ তারিখ প্লাবন শুরু হইল। সেই প্লাবনে নূহ আলাইহিস সালামের বিবি এবং কেনান তার পুত্র উঠে নাই, আর তার অনুসারী তার ভক্তবৃন্দ যারা ছিল সবাই নৌকাতে উঠেছিল। যারা উঠেছিল তারা কিন্তু মুক্তি পেয়েছে ৬ মাস পরে। ৬ মাস ৯ দিন সেই পাহাড় টোটাল পৃথিবী ঘুরছে, কাবা শরীফ ৭ বার চক্কর দিয়েছে। অবশেষে যদি পাহাড়ে যাইয়া সেই নৌকা কিন্তু সেখানে কিন্তু আটক হয়, সেখানে থামে। দেখেন মূলত কথা বলতে চাচ্ছিলাম যে নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠার কারণে ওনার উম্মতেরা নাজাত প্রাপ্ত হয়েছে, ধ্বংস হয় নাই। আর যারা উঠে না তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত।
তো আজকে 1400 বছর পরে আমাদের মধ্যে তো প্লাবন হচ্ছে না। হ্যাঁ, প্লাবনও হচ্ছে। সে প্লাবনটা কি? এই প্লাবন হচ্ছে আমাদের ইমানের উপর। কারণ আখিরি নবী, দুজাহানের বাদশাহ নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, যিনি তার পবিত্র হাদিস শরীফে বলে গিয়েছেন যে আখিরি জামানার মধ্যে তিনি জানতেন যে এই ধরনের ঘটনা ঘটে যাবে, উম্মতের উপর, ইমানের উপর স্টিম রোলার আসবে, তুফান আসবে, এই তুফানে অনেক মানুষ ইমান হারা হয়ে যাবে। তবে নবীজি বলছেন, তোমরা আবার আহলে বায়তের কিস্তির মধ্যে ধরে রাখবা। আমার আহলে বায়তের রূপক নামক আহলে বায়তের যে নৌকা আছে, নৌকায় তোমরা আরোহণ করবা, অর্থাৎ আহলে বায়তের প্রেমে থাকবা। আহলে বায়তের প্রেমে যদি নিমজ্জিত থাকো, আহলে বায়তের প্রেমে যদি তুমি মজে থাকো, ওনাদেরকে আদর্শ, ওনাদের আদর্শ মুবারক অনুসরণ করতে পারো, ওনাদের প্রেম তুমি অন্তরে ধারণ করতে পারো, তাহলে তুমি নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে তুমি নাজাত প্রাপ্ত, নবী কিন্তু বলে গিয়েছেন। সুতরাং আমাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি বর্তমানে বাঁচতে চাই, আহলে বায়তের নৌকায় আরোহণ করা ছাড়া তথা আহলে বায়তের প্রেমিক হওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। কারণ নামাজ তো সবাই করতেছে, মক্কা মদিনা হওয়া সবাই করতেছে, তাহাজ্জুদ সবাই করতেছে, জিকির আজকার সবাই করতেছে। তাহলে নাজাতপ্রাপ্ত দল কারা? যারা ইবাদত বেশি করে তারা? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যারা আহলে বায়তের নৌকায় থাকবে, তথা মাওলা আলী আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহি, ইমামে হাসান, ইমামে মাওলা হাসান আলাইহিস সালাম, ইমামে মাওলা হুসাইন আলাইহিস সালাম, আর আমার দয়াল নবীজি, এই 5 জন সহ আহলে বায়তের নৌকা যদি কেউ প্রেমিক হয়ে থাকতে পারে, সে অবশ্যই নাজাত প্রাপ্ত। সুতরাং আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন, শুনতেছেন আমার কথা, হয়তোবা পরে শুনবেন, যাচাই করে দেখবেন নাজাত প্রাপ্ত দল কারা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। অর্থাৎ সহিহুল বুখারীতে নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে, কিন্তু আবা নামক উম্মত যাবে না, যারা আমাকে অস্বীকার করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা অস্বীকার করতে পারে? আজকে নবীজিকে অস্বীকার করার অর্থ কি? দাড়ি, টুপি, পগড়ি, পর্দা, পশিদা, এগুলি কি নবীজিকে অস্বীকার করা হয়? এগুলো নবীজির সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তকে ওনাদের সাথে দুশমনি করাই নবীজির সাথে দুশমনি করা। কারণ নবীজি বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কিংবা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি হাসান হুসাইনকে মহব্বত করবে, আমার সাথে জান্নাতে যাবে। যারা দুশমনি করবে, তারা জাহান্নামে চলে যাবে। এটা সহিহ, এটা আবু দাউদ শরীফের হাদিস, সুনান আবু দাউদ শরীফের হাদিস এটা। সুতরাং আমরা কোথায় যাব? আমরা পাঞ্জাতনের প্রেমে নিমজ্জিত থাকবো, আহলে বায়তের প্রেমে আমরা সব সময় নিমজ্জিত থাকবো। সম্মানিত উপস্থিতি, দেখেন, তাছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিবি, আমাদের আম্মা হুজুর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করছেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় তার হুজরায় প্রবেশ করলেন। এই সময় তার দেহ মুবারক কালো নকশা বিশিষ্ট চাদর ছিল। কিছুক্ষণ পরে জগতের মা ফাতেমা আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদরের ভিতরে ঢুকাইলেন এবং চাদরের ভিতরে অন্তর্ভুক্ত করে নিলেন। এরপর আসলেন হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। অতঃপর হাসনাইনে কারামাইনে সাইয়েদনা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা 2 সম্মানিত ভাইজান আসলেন, ওনাদেরকে পবিত্র চাদরের ভিতরে নিয়ে নিলেন। সাথে সাথে পবিত্র কোরআনের আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
অর্থাৎ হে আহলে বায়াত, নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সুসম্পূর্ণভাবে পবিত্র করতে। অতঃপর এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াত এবং এরাই ঘনিষ্ঠ জন, আপনি এদের থেকে অপবিত্রতা দূরীভূত করুন আর এদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করুন। কেউ কেউ বলেন এই আয়াত, এই দোয়া করার পরেই উল্লেখিত আয়াতে শরীফা তথা ইন্নামা ইউরিদুল্লাহু লিযবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতে শরীফা নাযিল হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন যে খাসাতি, আল্লাহ খাস করে ফাযহিম আনহুম রিজসা, আল্লাহ এদের থেকে তুমি নাপাকি দূর করে দাও। আহলে বাইতের জীবনে কোনো গুনাহ নাই, আহলে বাইতের শরীর মুবারকে কোনো নাপাকি জিনিস নাই, আহলে বাইতের শরীর মুবারক আল্লাহ পাক বানায় রাখছেন, সুবহানাল্লাহ, যা পবিত্র কোরআনুল কারীম এবং আয়াতে হাদিস শরীফ প্রমাণ করে। তাছাড়া বিদায় হজের ভাষণে দুজাহানের বাদশাহ দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতে দাঁড়িয়ে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত। আমার আহলে বায়াত ইতরাতি, তথা আমার আহলে বায়াত, আমার আহলে বায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের কথা বলেছেন। এই হাদিসে অনেকে বিকৃতি করতে চায়, এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফে 565 পৃষ্ঠার মধ্যে এসেছে। এই হাদিসে অনেকে বিকৃতি করতে চায়, তারা বলে নবীজি বলছেন এখানে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল বলেছেন, এখানে সুন্নাহ মানে হাদিস বলেছেন, মানে হাদিসের কথা। তখন কি হাদিস সংকলিত হয়েছে? যারা এখানে হাদিস তর্জমা করেন তখন কি হাদিস হয়েছে? হাদিস কবে লিখিত হয়েছে? হাদিস রাষ্ট্রীয়ভাবে সাইয়েদনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময় থেকে সরকারিভাবে হাদিস সংকলিত হয়। তার আগে কি হাদিস ছিল নাকি? সুতরাং এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আহলে বাইতের কথাই বলছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লিকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহিব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি, অর্থাৎ ওই সত্তার কসম যার হাতে আমি আবু বকরের প্রাণ, আমার নিকট আমার আত্মীয় স্বজন অপেক্ষা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় অধিক প্রিয়। সুবহানাল্লাহ, এটা সহিহুল বুখারীর হাদিস। সিদ্দিক আকবরের নিকট আহলে বায়াত সবচাইতে দামি ছিল। এইভাবে অনেক হাদিসের মধ্যে আল্লাহ পাক আহলে বাইতের, আল্লাহর হাবিব আহলে বাইতের কথা বলেছেন। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের কথা বলেছেন। সুতরাং ওনাদের সান্নিধ্যে যারা থাকবে তারা জান্নাতি, ওনাদের প্রেমে যারা বিভোর থাকবে তারা জান্নাতি। ওনাদের সাথে যারা যাররা পরিমাণ দুশমনি করবে কিংবা ওনাদের সাথে যারা দুশমনি করছে তাদের সাথে মিত্রতা যারা রাখবে তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান চলে যাবে। সুতরাং আমরা যদি সংশোধন হয়ে আহলে বাইতের ব্যক্তিদেরকে আমরা মহব্বত করি, আমরা আল্লাহ তাআলার দয়া পাবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবো, ইহকালীন জাগতিক আমরা শান্তি পাবো, আখিরাতে পরলৌকিক জীবনে আমরা মুক্তি অর্জন করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে আহলে বাইতের প্রেমে, আহলে বাইতের নৌকায়, আহলে বাইতের মহব্বতে আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদের ধন, আমাদের প্রাণ, আমাদের জীবন, হায়াত ও জিন্দেগি সব যেন আহলে বাইতের প্রেমে আমরা কুণ্ডল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভালো থাকবেন, আবারও দেখা হবে আহলে বাইতের প্রেমে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।